আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাবুন তো, আপনার হাতে দিনে 24 ঘন্টা সময়। হয়তো পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি, হয়তো কাজের প্রজেক্ট জমে গেছে, দিনের শেষে মনে হয় কাজের অর্ধেকটাও শেষ হয়নি। আবার হয়তো শুধুই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে দিনটা পার করে ফেলেছেন। আমাদের আসল সমস্যা কোথায় জানেন? সময়ের অভাবে নয়, বরং সময় ব্যবস্থাপনার অভাব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি কার্যকরী কৌশল, যেগুলো ব্যবহার করলে আপনার প্রতিদিনই হয়ে উঠবে অনেক বেশি প্রোডাক্টিভ। নাম্বার 1, সময়ের মূল্য বোঝা। প্রথমেই আমাদের বুঝতে হবে সময় আসলে টাকা থেকেও বেশি মূল্যবান। টাকা হারালে ফেরত পাওয়া যায়, কিন্তু একবার সময় চলে গেলে আর ফেরানো যায় না। ধরুন, আপনি যদি 2 ঘন্টা শুধু ফেসবুকে স্ক্রল করেন, তাহলে বছরে প্রায় 30 দিন শুধু ফোনের পেছনেই নষ্ট হচ্ছে। 1 মাস কল্পনা করুন, এই সময়টা যদি আপনি বই পড়া, নতুন দক্ষতা শেখা বা শরীর চর্চায় ব্যবহার করতেন, আপনার জীবন কতটা বদলাতে পারত। তাই সময় নষ্ট না করার জন্য প্রথম ধাপের আসল মূল্যকে উপলব্ধি করা। নাম্বার 2, অগ্রাধিকার ঠিক করা। সময় ব্যবস্থাপনার মূল মন্ত্র হলো সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। এজন্যই আমরা ব্যবহার করতে পারি এইজেনহাওয়ার ম্যাট্রিক্স। এটাতে কাজগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, জরুরি ও গুরুত্বপূর্ণ, এখনই করতে হবে। 2, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, আগে থেকে প্ল্যান করুন। নাম্বার 3, জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, ডেডিকেটেড করা যায়। না জরুরি না গুরুত্বপূর্ণ, অপচয়। একটা উদাহরণ দিই, পরীক্ষার আগে পড়াশোনা করা জরুরি ও গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিদিন 1 ঘন্টা শরীর চর্চা করা গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। আবার হঠাৎ ফোনে বন্ধুর আড্ডার ডাক অনেক সময় জরুরি মনে হলেও গুরুত্বপূর্ণ নয়। তাই অগ্রাধিকার ঠিক করতে পারলেই সময় বাঁচবে অজস্র। নাম্বার 3, পরিকল্পনা ও টুল ব্যবহার। ভালো পরিকল্পনা ছাড়া ব্যবস্থাপনা সম্ভব নয়। সকালে উঠে যদি আপনি টু ডু লিস্ট না করেন, তাহলে সারাদিন বেশি বেড়াবেন। এজন্য আমি পরামর্শ দিই, প্রতিদিন রাতে 5 মিনিট সময় নিয়ে পরের দিনের কাজের লিস্ট লিখে রাখুন। বড় কাজকে ভেঙে ছোট ছোট ধাপে ভাগ করুন। সময় ট্র্যাক করার জন্য ক্যালেন্ডার অ্যাপ, গুগল কিপ বা নোশন ব্যবহার করতে পারেন। আরেকটি জনপ্রিয় পদ্ধতি হলো প্রমোডো টেকনিক। এতে 25 মিনিট ফোকাসড কাজ করুন, তারপর 5 মিনিট বিরতি নিন। এভাবে 4 সেশন করলে 2 ঘন্টায় আপনি অবিশ্বাস্য পরিমাণ কাজ শেষ করতে পারবেন। নাম্বার 4, প্রোক্রাস্টিনেশন জয় করা। সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় শত্রু হলো প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ কাজ ফেলে রাখা। আমরা ভাবি, আচ্ছা কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। এই সমস্যার সমাধান কি? প্রথমত, কাজ শুরু করার আগে 5 মিনিট রুল ব্যবহার করুন। মানে শুধু ভাবুন, আমি মাত্র 5 মিনিট কাজটা করব। দেখবেন শুরু করলে আর থামতে ইচ্ছে করবে না। দ্বিতীয়ত, কাজের পরিবেশ ঠিক করুন। বিছানায় শুয়ে পড়াশোনা বা কাজ করলে ঘুম আসবেই, তাই আলাদা একটা টেবিল, নোটবুক আর পরিচ্ছন্ন জায়গা বেছে নিন। তৃতীয়ত, নিজেকে পুরস্কৃত করুন। একটি কাজ শেষ হলে ছোট্ট কোনো আনন্দ দিন, যেমন প্রিয় গান শুনুন বা একটু হাঁটুন, এতে মোটিভেশন বাড়বে। নাম্বার 5, ভারসাম্য রাখা। সময় ব্যবস্থাপনা মানে শুধু কাজ নয়, জীবনে ভারসাম্য আনা। অনেকেই 12-14 ঘন্টা কাজ করেন, কিন্তু পরিবার বা নিজের জন্য কোনো সময় রাখেন না। অথচ মানসিক শান্তি ছাড়া কোনো প্রোডাক্টিভ সম্ভব নয়। তাই কাজের পাশাপাশি রিল্যাক্সেশন, মেডিটেশন, শখের কাজ, এমনকি বন্ধুদের সাথে সময় কাটানো, এসব প্ল্যানের মধ্যে রাখুন। এতে আপনি বার্ন আউট থেকে বাঁচবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম সময় ব্যবস্থাপনার 5টি কৌশল: সময়ের মূল্য বোঝা, অগ্রাধিকার ঠিক করা, পরিকল্পনা করা, প্রোক্রাস্টিনেশন জয় করা আর জীবনে ভারসাম্য রাখা। এখন প্রশ্ন হলো, আপনি কোন কৌশলটা আজ থেকেই শুরু করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। মনে রাখবেন, সময়কে আপনি নিয়ন্ত্রণ করলে জীবন আপনাকে নিয়ন্ত্রণ করবে না। বন্ধুরা,
আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।